তেল ঝাল মশলার কথা তো ভাবাই যায় না। এই যা গরম পড়েছে, এই গরমে যদি তেল ঝাল মশলা খাওয়া হয় তাহলে শরীর আর শরীর থাকবে না। প্রচন্ড পরিমাণ গরমের কারণে আগের সপ্তাহে রবিবারে বাড়িতে চিকেন রান্না হয়নি। আজকে বুধবার, তাই ভাবলাম আজকে যখন ওয়েদারটা একটু ভালো আছে তাহলে আজকে চিকেন রান্না করি। চিকেন রান্না করতে গিয়ে ঘটে গেল আর এক ব্যাপার, দেখি গ্যাস শেষ। কিরমটা লাগে বলো? সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, শুধুমাত্র রান্নাটা করব, তখনই গিয়ে দেখি গ্যাস শেষ। গ্যাসের জন্য ফোন করা হলো, বললো 1 ঘন্টা মতো লাগবে। সকালবেলা যেহেতু আমি উঠেই রান্নাঘরে চলে গেছিলাম হালকা একটু ফ্রেশ হয়ে, স্কিন কেয়ার করা হয়েছিল না, তাই স্কিন কেয়ারটা কমপ্লিট করে ইন্ডাকশনে মাম্মামের ব্রেকফাস্টটা বানিয়ে রাখলাম। আর এদিকে দেখো ওয়েদারটা তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে ওয়েদারটা কিন্তু আজকে ভালোই ছিল। আর ফাইনালি তারপর চলে এলো গ্যাস, আর আমি শুরু করে দিলাম চিকেন রান্না। এই গরমের সময় না সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে ফেললে দেখবে অনেকটা হালকা লাগে। তারপর ঘরের যাবতীয় কাজকর্মগুলো মোটামুটি আস্তে আস্তে করা যায়, কিন্তু এই রান্নার কাজটা না গরমের সময় করতে ভীষণ কষ্ট হয়। আজকে ভেবেছিলাম একদম সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করব, সেই মতো সমস্ত কিছু তৈরিও করে নিয়েছিলাম, কিন্তু মাঝখানে গ্যাসটা শেষ হওয়াতে আমার একটু বেশি লেট হয়ে গেল। রান্না করতে করতে মাম্মাম উঠে গেছিল, ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। আজকে মাম্মাম একা একাই ব্রেকফাস্ট করেছে। তারপর এদিকে আমি সমস্ত রান্না কমপ্লিট করেছি, চিকেনের সাথে পাতলা করে একটু ডালও করেছিলাম। রান্না শেষ করে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, তারপর আমিও স্নান করে নিয়েছিলাম। তারপর দুজনে মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে এখন মাম্মামকে ঘুম পাড়াচ্ছি। দেখা হচ্ছে আরো একটা মিনি ব্লগে।